শিকার হবে না, যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না, যে দেশের মানুষ আর এইভাবে গুটি কয়েক দুর্নীতিবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাদের ভাগ্যকে বর্গা দিবে না। এই স্বপ্ন নিয়ে এখনো চলছে। আর এই স্বপ্ন পূরণের জন্যেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে 11টি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি। নিজেদের ভাগ্য করার জন্য নয়, কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয়, বাংলার 18 কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আলহামদুলিল্লাহ আজ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা, আজ তারা ইসলামী এবং দেশপ্রেমিক এই নির্বাচনী 11 দলীয় মহা এই ঐক্য জোটের পক্ষে গোটা বাংলাদেশে জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার উঠেছে। আমি বলতে চাই, এই বাঁধ ভাঙ্গা জোয়ার উঠার পিছনে আমাদের ঐক্য করতে অনেক মূল্য আমাদেরকে পরিশোধ করতে হয়েছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরো অনেক মূল্য পরিশোধ করতে আমরা হাসি মুখে প্রস্তুত আছি। তাই আজ আমি এই ফরিদপুরের 4 আসনের মানুষকে আমি বলতে চাই, আমরা এদেশের নতুন বন্দোবস্তের জন্য, জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য 1,500 শহীদের রক্তের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, কমিটমেন্ট রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি, সেটা হলো আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না, গুন্ডামি চলবে না। গুন্ডা সন্ত্রাসী মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। যদি কেউ জনগণের ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে যদি কেউ পাল্টে দিতে আসে, প্রতিটি ভোট কেন্দ্রে আপনারা তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আপনারা এইভাবে মফস্বলের একটি জনসভায় যেই পরিমাণ বিপুল উপস্থিতির মাধ্যমে রিকশা মার্কার প্রতি সমর্থন ব্যক্ত করলেন, এতে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনে ফরিদপুর 4-এর মাটি রিকশা মার্কার ঘাঁটি। রিকশা একটা মার্কা, এটা এমন একটা মার্কা, গরিব দুঃখী মেহনতি মানুষ, দরিদ্র মানুষ সব জায়গা থেকে নিরাশ হয়ে গেলে, কোনো ফ্যাক্টরিতে চাকরি পায় না, কোথাও কাজ পায় না, যখন তার সংসার চালানোর আর কোনো উপায় নাই, শেষ পর্যন্ত দেখবেন আর কিছু না পেলে একটা রিক্সা নিয়ে মাঠে নেমে পড়ে। এইভাবে গরিব মানুষের সর্বশেষ আশ্রয় একটা রিক্সা। শহরে, গ্রামে, গঞ্জে, রাজধানীতে সব জায়গায় দেখা যায় দরিদ্র মানুষ আর কোনো উপায় না পেলেও শেষ পর্যন্ত 3 টাকার রিক্সায় ভর করে তার সংসার পরিচালিত হয়। আর বড় লোকেরা তো দামি দামি গাড়ি হাঁকায়, কিন্তু সেই গাড়িগুলো যখন যানজটে আটকায় যায়, বিভিন্ন জায়গায় আটকায় থাকে, গাড়ি চলে না, শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছতে হলে ওই কোটিপতিকেও গাড়ি ছেড়ে বাড়িতে পৌঁছার জন্য রিক্সায় এসে উঠতে হয়। বিভিন্ন অচলাবস্থা তৈরি হয়, মাঝে মাঝে অনেকে হরতাল দেয়, হরতালে গাড়ি ঘোড়া কিছু না চললেও বাংলার মানুষের শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার শেষ ভরসা। অনেক সময়
লকডাউন দেয় সরকার নানা কারণে, সারা দেশ অচল। এখন একজন অসুস্থ অসহায় মানুষ রোগী হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাবেন, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কিছুই নাই। শেষ পর্যন্ত সেই অসুস্থ মুমূর্ষু রোগীটাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও শেষ ভরসা। কাজেই আজকে বাংলাদেশ যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্যে, বাংলার মানুষের নতুন করে ভাগ্য করার জন্যে, বাংলার মানুষের অধিকার যার যার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে আমরা রিক্সা মার্কা নিয়ে এসেছি। এই রিক্সার 3 চাকায় চড়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের প্রাপ্য আমরা বুঝিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রিক্সা খুব জোরে চলে না, গাড়ির মতো অত জোরে চলে না, প্লেনের মতো অত জোরে চলে না, স্টিমারের মতো এত তাড়াতাড়ি চলে না। কিন্তু গাড়ি যেভাবে জোরে চলতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে জানহানি হয়, প্রাণহানি ঘটে, বিমান দ্রুত চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে, স্টিমার নৌকা পানিতে চলতে গিয়ে তলায় যায়, রিক্সা কিন্তু পানিতেও তলায় না। রিক্সা টুকটুক করে চললেও নিরাপদে যাত্রীকে বাড়িতে পৌঁছে দেয়। কাজে এই জন্য যারা নিরাপদে বাংলাদেশ গড়তে চান, নিরাপদে শান্তিপ্রিয় ভাবে যারা তাদের অধিকার বুঝে পেতে চান, সময় থাকতে রিক্সায় উঠেন ইনশাআল্লাহ। এই রিক্সা